এখানে যে এয়ারড্রপটি শেয়ার করেছি, এয়ারড্রপটিতে অংশগ্রহণ করার পর আপনারা টিএলসি টোকেনটা আর্ন করতে পারবেন। এটা মূলত তাদের ওয়েবসাইটে বা তাদের যেই এক্সচেঞ্জার বা তাদের যে টোকেনটা এটা ঠিকঠাকভাবে ডিপোজিট বা উইথড্র হচ্ছে কিনা এটা দেখার জন্য তারা একটা টেস্টিং এয়ারড্রপ চালু করছে। মানে এটা টেস্ট করার জন্য এয়ারড্রপটা চালু করছে যে তাদের টোকেনটা ঠিকঠাকভাবে বাই বা সেল বা সোয়াপ বা মানে উইথড্র ডিপোজিট হচ্ছে কিনা এটা টেস্ট করার জন্য এয়ারড্রপটা চালু করছে। তো এই জন্য আমাদের কিছু ফি দিতে হবে। এখানে ফি হিসাবে এইচটিটা বা হিকোচেন নেটওয়ার্ক লাগবে। এজন্য মানে $15 থেকে $20 $15 থেকে $20 মতো কাটবে, যার ভ্যালু হচ্ছে 10 থেকে 15 টাকা বা 20 টাকা সর্বোচ্চ। তো এটা যদি আপনারা আমার থেকে কিনতে চান তাহলে আমাকে নক করতে পারেন, আমি আপনাদেরকে কিনে দেওয়ার ব্যবস্থা করে দিব। তো এই জন্য এইচটি ওয়ালেট বা হাবি ওয়ালেটে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনারা ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কিটা দিয়েও এখানে লগ ইন করতে পারবেন। এই জন্য টোকেন পকেটটার প্রয়োজন হবে। প্রথমত প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে টোকেন পকেটটা ডাউনলোড করে নেবেন। যদি টোকেন পকেট আগে থেকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে টোকেন পকেট ওয়ালেটটা ডাউনলোড করে নেবেন। এই যে সার্চ করবেন টোকেন পকেট, তাহলে এই ওয়ালেটটা আসবে, দেন এটা ইনস্টল করবেন। আমি ধরে নিচ্ছি যে আপনাদের টোকেন পকেট ওয়ালেটটা ডাউনলোড করা হয়ে গেছে। এখন এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে প্রথমত এখানে ক্লিক করবেন, আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে এইচটি ওয়ালেটে ক্লিক করবেন। এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন এইচটি ওয়ালেট, এখানে ক্লিক করবেন। এখন এখানে একটা ওয়ার্ড দিতে বলতেছে, এটা ট্রাস্ট ওয়ালেট থেকে প্রাইভেট কিটা ইম্পোর্ট করলে হয়ে যাবে। এই জন্য ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন। আসার পর এখানে সেটিংয়ে ক্লিক করবেন, সেটিং আইকনে, তারপর ওয়ালেটে ক্লিক করবেন। দেন এখান থেকে 3 ডট মেনুটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে শো রিকভারি পার্টসে ক্লিক করবেন। এখানে একটা টিক মার্ক দেবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনি আপনার প্রাইভেট কিগুলো দেখতে পাবেন, সিম্পলি নিচ থেকে ওগুলো কপি করে নেবেন। কপি করার পর আবার ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন। আসার পরে এখানে ওই প্রাইভেট কিগুলো পেস্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনার ওয়ালেটের নাম আপনার ইচ্ছা অনুযায়ী এখানে দিবেন। তারপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর এখানে কনফার্ম রিপিট পাসওয়ার্ড বা কনফার্ম পাসওয়ার্ড এটা দিবেন। দেন এখানে টিক মার্ক করে দিবেন। দেন এখানে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করবেন। দেন সবগুলো দেওয়ার পর ইম্পোর্টে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে কনফার্মে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন যে এটা জেনারেট হয়ে গেছে। এখন এখান থেকে এই উপরের দিকে এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে হাবি ওয়ালেটের যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে ঠিক এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখন এটার যে অ্যাড্রেস, মূলত এই অ্যাড্রেসটাতে যদি আপনি পেমেন্টটা নেন, মানে এইচটিটা ডিপোজিট করেন, তাহলে এটা রিসিভ হবে। বা আপনি যদি ট্রাস্ট ওয়ালেট থেকে আপনার স্মার্ট চেন অ্যাড্রেসে যদি নেন তাহলে এটা রিসিভ হবে এখানে। তো এখানে এইচটিটা ডিপোজিট করবেন ফার্স্টে। ওয়ালেটটা জেনারেট করার পর এখানে এইচটি এখানে ডিপোজিট করবেন 15 সেন্ট বা 10 সেন্ট, বা সর্বনিম্ন 15 সেন্ট করবেন বা 20 সেন্ট করলে বেটার হয়। 10-12 সেন্টের মধ্যে এখানে ফি লাগে। তো যাই হোক, এটাই করবেন, ডিপোজিট করবেন। ডিপোজিট করার পর এখানে আপনি আবার পোস্টে চলে যাবেন। এখানে যাওয়ার পরে যেখানে যেটা লেখা আছে এটা একটা পোস্ট, এটা ট্যাপ করে কপি করবেন। কপি করার পর এখানে ব্রাউজারে ডিসকভার অপশনে যাবেন। যাওয়ার পর সার্চ বারে এখানে এটা পেস্ট করে দিবেন। তারপর গো দিবেন। এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন এখানে, বা ওয়েবসাইটটা লোডিং নেবে। যেখানে হয়ে গেছে, তো এখানে এটা আসার পরে যেখানে রেফার লিঙ্কটা অটোমেটিকলি নিয়ে নিছে, তারপর এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এটা আর মাত্র 1 দিন 7 ঘন্টা 3 মিনিট আছে, তারপর এটা ইন্ড হয়ে যাবে। তো এর মধ্যে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। যারা যারা ভিডিওটা দেখবেন খুব দ্রুত মানে এইচটিটা জেনারেট করে বা কালেক্ট করে একটা কাজটা শুরু করে দিবেন। তো এখানে এগুলো চাইনিজ লেখা থাকবে, এখানে আমাদের ক্লিক করে ইংলিশটা করতে হবে। এই জন্য এখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা ইংলিশ হয়ে যাবে।
তারপর এখান থেকে গেট টেস্ট কয়েন, এখানে মূলত এটা তাদের সব কিছু ঠিকঠাক আছে কি না, তাদের ওয়েবসাইটে সব কিছু ঠিকঠাক আছে কি না এটা দেখার জন্য একটা টেস্টিং এয়ারড্রপ চালু করছে, মানে এটা টেস্ট করার জন্য আর কি চালু করছে। তো গেট টেস্ট কয়েন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যেখানে 200 টোকেন দিবে এখানে ক্লিক করবেন, ক্রেডিট নাও, ক্রেডিট নাও ক্লিক করলে আপনাকে অ্যাপ্রুভ করতে বলবে, এখানে এইচটিটা অ্যাপ্রুভ করতে বলবে। এখানে ফি খুবই স্বল্প, এখানে দেখতে পাচ্ছেন যে 0.0009 মানে 9 পয়সার থেকেও কম হয়তো বা। তো তারপর এখানে কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন, তারপর এখানে পাসওয়ার্ডটা দিতে বলবে, আপনি ওয়ালেটটা ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওইটা এখানে দিবেন। আর যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে ফোনে তাহলে এখানে জাস্ট ট্যাপ করবেন, তাহলে আর পরবর্তীতে বারবার পাসওয়ার্ড দেওয়ার ঝামেলাটা করতে হবে না। আর ভিডিওটা অনেক বড় হতে পারে কারণ সব কিছু দেখানোর জন্য একটু ভিডিওটা লং হতে পারে। তো পুরো ভিডিওটা পুরো ভিডিওটা বারবার দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন, নাহলে বুঝবেন না। আমি নিজেও 2 থেকে 3 বার দেখছি, তারপরে কাজটা কীভাবে করতে হয় এটা বুঝছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন, তারপর ফিঙ্গারপ্রিন্ট এখানে দিয়ে দিবেন। তারপর দেখতে পাবেন যে এটা লোডিং নিচ্ছে, ফিটা অ্যাপ্রুভ হলে এখানে চলে আসবে যে ক্রেডিট নাও, এখানে হচ্ছে কিছুক্ষণ ওয়েট করবেন। যে এখানে রিসিভ সাকসেসফুল উপরে দেখতে পাচ্ছেন রিসিভ সাকসেসফুল, এখানে সবগুলো রিসিভ হয়ে গেছে। তো এখান থেকে ব্যাক করবেন, আবার ব্যাক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন পার্টিসিপেট ইন দ্য পাবলিক বেটা, এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কালেক্টেড ফর পাবলিক টেস্টিং, এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে, ওয়েবসাইটটাতে আসার পরে এখানে একটু লোডিং নেবে কিছুক্ষণ। তো এরপর তারপরে যে এইচবিডিসি যেটা যেটা দেখতে পাচ্ছেন মাঝখানেরটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে, নিচের দিকে যাবেন, দেন ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর এখানে সিলেক্ট অ্যামাউন্ট বলতেছে, এখানে 200 করে দিবেন, তারপর ডিপোজিটে ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এখানে এইচটিটা অ্যাপ্রুভ করতে বলবে, ফিটা অ্যাপ্রুভ করতে বলবে। তো ফিটা এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন, খুবই অল্প পরিমাণে ফি। এই যেখানে লোডিং নিচ্ছে, এখানে সেকেন্ড টাইম আবারও এইচটি ফি অ্যাপ্রুভ করতে বলতে পারে, তো আবারও করে দিবেন। এখানে ডিপোজিট করার সময় 2বার ফি যায় এই জন্য আর কি। তো দুইবার চাইলে 2বার এখানে অ্যাপ্রুভ করে দিবেন। দেখতে পাচ্ছেন যে লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে এটা। এখানে অলরেডি ডিপোজিট হয়ে গেছে, দেন উইথড্রোতে ক্লিক করবেন। উইথড্রোতে ক্লিক করার পর এটা 100% করে দিবেন, দেন উইথড্রোতে আবার ক্লিক করবেন। তারপর অ্যাপ্রুভ ফি যাবে, এখানে অ্যাপ্রুভ করে দিবেন এটা। আবার ব্যাক করবেন, এবার ব্যাক করার পর এখানে নিচে যেটাতে ক্লিক করবেন, নিচে যে ইটিএইচ ওটাতে ক্লিক করবেন নিচেরটায়। ওখানে ক্লিক করার পর আবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, আসার পর সেম প্রসেস আগের মতো আবার ডিপোজিটে ক্লিক করবেন। এখানে অ্যামাউন্টটা 200 বসাবেন, ডিপোজিটে ক্লিক করবেন। কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন, দেন পাসওয়ার্ডটা দিয়ে অ্যাপ্রুভ করবেন। তারপর এখানে আবারও কনফার্ম করতে বলবে, তো আবারও কনফার্ম করে দিবেন। দেখতে পাচ্ছেন লাইভ আমি সব কিছু করে দেখাইতেছি যে ডিপোজিট হচ্ছে এখানে। তারপর এখানে উইথড্রোতে আবার ক্লিক করবেন, ক্লিক করার পর এটা 100% করে দিবেন, দেন উইথড্রোতে আবার ক্লিক করবেন।
কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন, দেন এটা কনফার্ম করে দিবেন। উইথড্র প্রসেসটা হচ্ছে। তো এখানের কাজ আপাতত শেষ, এইটুকু কাজ। প্রথমত এই যে এখানে করবেন HBTC, তারপর ETH, এই দুইটা করলে হবে। মানে সেম প্রসেস, দুইটা সেম প্রসেস। তো ব্যাক করবেন, আবার এইটুকু করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর একটা সিম্পলি টাস্ক করতে হবে। এই যেখানে দেখতে পাচ্ছেন আদার্স টাস্ক, এখানে কিছু টাস্ক কাজ করতে হবে। আদার্স টাস্কে ক্লিক করবেন। তারপর এখানে তাদের টুইটারে জয়েন করতে বলতেছে এবং একটা স্ক্রিনশট রাখতে বলতেছে। এই জন্য টুইটারের এখানে, টুইটার না সরি, টেলিগ্রামের এখানে ট্যাপ করে ধরে রাখবেন, তারপর ওপেনে ক্লিক করবেন। তাহলে তাদের টেলিগ্রাম গ্রুপটা ওপেন হবে। আমার লিমিট শেষ হয়ে গেছিলো, এই জন্য একটা গ্রুপ থেকে লিভ নিতে বলতেছে, আপনাদের এরকম শো হবে না। তো তারপর এটার একটা স্ক্রিনশট নেবেন, গ্রুপটার একটা স্ক্রিনশট নেবেন। তারপর আবার অ্যাপে সাইটে চলে আসবেন। আসার পর এটা পিকচার আইকন দেখতে পাচ্ছেন, ক্যামেরা আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপলোড করে দেবেন। আমি আপলোড করে দিয়েছি, এখন উপরের দিকে আপলোডে ক্লিক করে দেবেন। পেন্ডিংয়ে চলে গেছে। তারপর এখানে ফলো টুইটার, এখানে ক্লিক করতে বলতেছে, তাদের টুইটারে ফলো করতে বলতেছে। তো এখানে ট্যাপ করে ধরে রাখার পর ওপেনে ক্লিক করবেন। তাদের যে টুইটারটা আছে সেটাই ফলো করে দিবেন। তারপর ফলো করলে হবে। তারপর এখান থেকে আপনাকে ইউজার নেমটা জেনারেট করতে হবে টুইটারে। এই জন্য টুইটারে চলে আসবেন, এটা সিম্পল একটা প্রসেস। তারপর প্রোফাইলে সেকশনে যাবেন। প্রোফাইল সেকশনে যাওয়ার পর এখান থেকে প্রোফাইলে যাবেন, যাওয়ার পর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এখানে যে লিঙ্কটা থাকবে কপি, এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তারপর এটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে আপলোডে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন যে এটাও পেন্ডিংয়ে চলে যাবে। তারপর এখানে কি বলতেছে, রিটুইটটা পিন পাবলিক ক্রিয়েট পোস্ট, এখানে তাদের পোস্টটাকে, পিন পোস্টটাকে রিটুইট করতে বলতেছে। তো আবারও ওখানে ট্যাপ করে এটা তাদের টুইটারটা ওপেন করবেন। ওপেন করার পর লাভ রিয়াক্ট দিবেন, রিটুইট করবেন। তারপর এখানে তিনটা ফ্রেন্ড, এটা ভালো একটা কমেন্ট করবেন, সাথে তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করবেন। এখানে অ্যামেজিং প্রজেক্ট বা নাইস প্রজেক্ট বা যা ইচ্ছে আপনারা করতে পারেন। তারপর তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করবেন, অ্যাট দিবেন। তারপর এখানে নাম লিখবেন, তাহলে ফ্রেন্ডের নাম দেখবেন সব হবে। এভাবে তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করবেন। ট্যাগ করার পর রিপ্লাই ক্লিক করবেন। তারপর যে কমেন্টটা করলেন সেটার শেয়ার আইকনে, এখানে যেটা দেখতে পাচ্ছেন শেয়ার আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লিঙ্কটা কপি করবেন। কপি করার পর আবার এই ওয়েবসাইটে আসবেন। আসার পরে এই লিঙ্কটা এখানে, রিটুইট লিঙ্কটা এখানে যাচ্ছে, তো রিটুইট লিঙ্কটা এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড সাকসেস, পেন্ডিংয়ে চলে গেছে। তারপর এখানে কমেন্ট অন দ্য এনি অফ বিটা টুইটস, এখানে কমেন্ট করতে বলতেছে, সাথে দুইটা ফ্রেন্ডকে ট্যাগ করতে বলতেছে, ওইটার স্ক্রিনশটটা এখানে আপলোড করতে বলতেছে। তো এটার স্ক্রিনশট রাখবেন একটা, রাখার পর এটা এখানে আপলোড করে দেবেন। ক্যামেরা আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে গ্যালারিতে নিয়ে যাবে। তারপর পিকটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপলোডে ক্লিক করে দেবেন। তাহলে অলমোস্ট এখানে এটা সবগুলো কাজ এখানে কমপ্লিট হয়ে যাবে। তারপর এরা মেবি এটা কালকে আর 1 ঘন্টা 3-6 ঘন্টার মতো টাইম আছে। তো তারপর এটা ইন্ড হবে। তারপরে মেবি এটা 1 সপ্তাহের মধ্যে এটা ডিস্ট্রিবিউশন চালু করতে পারে বা উইথ সিস্টেমটা চালু করতে পারে। তো তখন যে আপডেটটা আসবে সেটা আমি জানাই দেবো। ততক্ষণ সবাই ধৈর্য ধরুন এবং ভিডিওটা দেখে কাজটা কমপ্লিট করে রাখুন। আশা করি এখান থেকে ভালো কিছু আসবে।